ওয়েলকাম টু জিরাট। বন্ধুরা, জিরাটে ঠাকুর দেখতে আসলে এক অথবা দুই প্ল্যাটফর্মে নেমে সোজা আমরা এগিয়ে যাবো। হ্যাঁ বন্ধুরা, বলাই হলো ব্যান্ডেল কাটোয়া কিংবা কাটোয়া ব্যান্ডেল বা ব্যান্ডেল হাওড়া, কাটোয়া হাওড়া লোকাল ধরে এসে জিরাটে নামতে হবে। নেমে এক বা দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনেই যে রেলগেট থেকে বাঁ দিকে আদিবাড়োয়ারি, ডান দিকে সবুজ সংঘ, মানে টোটাল জিরাট যে প্যান্ডেলগুলো আছে আমরা হেঁটে হেঁটেই দেখতে পারবো। চলো বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য আদিবাড়োয়ারি। যাওয়া যাক। আদিবাড়োয়ারি যাওয়ার আগে রাস্তায় এরকম সুন্দর আলোকসজ্জা দেখতে পাবেন। তারও আগে থেকে আপনারা স্টেশনের কাছ থেকে বুঝতে পারবেন, আলোকসজ্জা দেখেই বুঝতে পারবেন জিরাটে দুর্গাপূজার রমরমা। হ্যাঁ বন্ধুরা, না দেখলেই করবেন মিস। কারণ কল্যাণী বলুন বা কলকাতা, ওইগুলোতে সেরা, কিন্তু তারপরেও জেলার সেরা আমাদের এই হুগলির জিরাট আদিবাড়োয়ারি। এবছরের বিশেষ আকর্ষণ বন্ধুরা, ভিডিওর প্রথমে তো দেখেই নিয়েছো কাতারের মুন টাওয়ার। সেই কাতারের মুন টাওয়ার দেখতে কাতারে মানুষের ভিড় বেড়েই চলবে। বন্ধুরা, আজ চতুর্থীতে আমি আমার বন্ধুদের সাথে এসেছি কাতারের মুন টাওয়ার দেখতে। চলুন আপনাদেরকেও দেখাই। এই দেখুন, এখান থেকে প্রবেশ পথের এটা মেন গেট। তাছাড়াও তিনটে ভিআইপি গেট আছে, সামনে ভিআইপি গেট আছে। ভিআইপি গেটগুলোতে কুপন সংগ্রহ করে অবশ্যই ঢোকা যাবে সামনে দিয়ে সেগুলো। আর এটা সাধারণ জনগণের জন্য ভীষণ ভিড় হয়। আর প্রতি বছরই ভীষণ চমক থাকে। আগের বছরে যেমন লাল কেল্লার চমক ছিল, বেশ দারুণ। এবারও করেছে কাতারে মুন টাওয়ার। দেখছেন বন্ধুরা, অসাধারণ ভিউ। প্রায় 80 ফুটের উপরে হাইট, প্রায় 85 ফুট হাইট, এবং সাইড দিয়ে সুন্দর সাজানো গাছপালা দিয়ে, বিভিন্ন লাইট দিয়ে সাজানো, পুরো সোনালী রঙের একদম কাতারের মুন টাওয়ার। চলুন বন্ধুরা, এবার সামনে এগোনো যাক। সম্প্রতি নিউজ 18 বাংলার বিচারে আমাদের হুগলি জেলার সেরা পুজোর ভেতরে এক অনন্য জায়গা করে নিয়েছে এই জিরাট আদিবাড়োয়ারি ক্লাব। এক অসাধারণ উদ্যোগ নিয়ে এই কাতারে মুন টাওয়ার বানিয়েছে। বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে কাতারে মুন টাওয়ারের ভেতরে প্রবেশ করবো। দেখবো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো আছে। ঢোকার পথে এটা এন্ট্রি গেটে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে। সামনে রয়েছে সুন্দর অসাধারণ ফোয়ারা, দুই সাইডে দুটো। সামনে তো রকমারি আলোর রং, যদি আলোর ছটাটা কম আছে, পুজোর সময় হয়তো আরো বেশি করে দেখা যাবে। আর সামনে ঢোকার পথেই দেয়ালে এরকম শ্রী চৈতন্য মহাপ্রভু বা শ্রীরামের, মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি মানে আলোর আকারে ধরেছে। এই বছর 74তম বর্ষ জিরাট আদিবাড়োয়ারির। সেই 74তম বর্ষে এই বছরের বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার। বন্ধুরা, এই যে আমরা গলিতে ঢুকবো, নামবো নিচে যে গলিটাতে, এই গলিটার চারিদিকটাতে মনে হচ্ছে সোনালির আভা দিয়ে সাজানো, একদম পুরোটা গোল্ডেন একদম। এবং দেয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে, লেজার কাটিং এর মাধ্যমে। সুন্দর এগুলো লাগছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, সামনে দেখবো। এবার আস্তে আস্তে আমরা মায়ের মূর্তির সামনে প্রবেশ করব। ওই সামনে গিয়েই ডান দিকে ঘুরে যেতে হবে, গেলেই মায়ের মূর্তি দেখার আগে মায়ের একটা অসাধারণ একটা প্রতিচ্ছবি এখানে আছে। তার সামনেই আস্তে আস্তে আমরা ঘুরেই দেখতে পাবো অসাধারণ উপরটা কাজ, পুরোটাই গোল্ডেনের ভেতর দিয়ে লাইট দেওয়া আছে সুন্দর বেশ। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কারণ ঝলসে যাচ্ছে। বন্ধুরা, সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে। এবং মায়ের মূর্তিটা এখানে অসাধারণ, মানে দারুণ, খুব সুন্দর করেছে মায়ের মূর্তিটা। এবছর 74তম বর্ষে আদিবাড়োয়ারি মানে বিশেষ চমক রেখেছে কাতারে মুন টাওয়ার, যেটা জেলার পুজো কিন্তু কলকাতা কিংবা কল্যাণীর পুজোগুলোকেও টেক্কা দেবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মায়ের মূর্তিটা সামনে। এটা দিয়ে এন্ট্রি এক্সিট গেট সামনেই, মানে ভেতর দিয়ে ঘুরে চারিদিকটা বেশ সুন্দর করে ঘুরে নেবেন। ঘুরে ভেতরে বেশ, যদিও আমরা চতুর্থী দিন ফাঁকাই ছিল, একদম অতটা ভিড় নেই, কিন্তু আশা করি পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয়ে যাবে প্রচন্ড ভিড়। সেই কাতারে মানুষের ভিড় হবে কাতারের মুন টাওয়ার দেখার জন্য। এটা দিয়ে এক্সিট, আমরা এখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলাম।
এবার আস্তে আস্তে নিচে নেমে গেলাম। নিচে নেমে বাঁদিকে সুন্দরভাবে মাঠটা, এখানে একটা স্টেজ মতো করা আছে। বাঁদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা স্টেজ মতো করা আছে। এখানে মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় বিভিন্ন অনুষ্ঠান অলরেডি চলছে, আজকেও অনুষ্ঠান আছে এবং প্রতিদিনই অনুষ্ঠান হয়। সামনে এই বন্ধুরা নতুন নতুন সেলফি স্টিক সবাই আমরা দেখেছি, সামনে এখানে বসেছে। সামনে এখানে আছে লস্যি, বিভিন্ন খাবারের দোকান এবং মেলাতে যেগুলো হয় পুরো মাঠটাতে মেলা জুড়ে একদম। অর্থাৎ আমরা যেখান দিয়ে বেরোবো সেখান দিয়ে আমাদেরকে এই ফুড স্টলগুলোর সামনে দিয়ে বেরোতে হবে। আমরা এতটা ঘোরাঘুরি করবো তারপর কিছু খাবো না, যার জন্য খাওয়ার জন্য এই দোকানগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় রেস্টুরেন্ট। এবার আমি দূর থেকে একটু আরেকবার কাতারের মুন টাওয়ারের ভিউটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা কারা কারা আসছো কাতারের মুন টাওয়ার দেখতে অবশ্যই জানিও কিন্তু।